যদিও কাহিনী বুঝার মতো জিনিস। বাদশাহ অসুস্থ হয়েছে, কোনোভাবেই সুস্থ হয় না। দুনিয়ার কোনো কোনার থেকে হেকিম বলছে সুস্থ হইতে পারে যদি সুখী মানুষের কাপড় পরায় দাও। সবাই ভাবছে প্রধানমন্ত্রীর চেয়ে সুখী তো আর কেউ নাই, এর কাপড়টাই পরাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। জয়া যখন কাপড় চাইছে বলছে কাপড় তো ডজন না শত দেওয়া যাবে, কিন্তু শর্ত যেটা লাগাইছে সুখী, আমি কিন্তু সুখী না। এরকম ধনবানের দুয়ারে ঘুরতে 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 সবার একই কথা, দেখতেছো সুখী, কাপড় তো দেওয়া যাবে কিন্তু আমি সুখী না। যা দেখে নদীর পারে একজন বসে আছে, পানির ভিতরে পাও ডুবায়া বিনা দ্বিধায় কবিতা গাইতেছে, গায়ে কোনো কাপড় নাই, লুঙ্গি পরা। যা বলছে যে দেখি এর কাছে পাওয়া যায় কিনা। তো যাওয়ার পরে যখন বলছে সত্য বলছো, এই দুনিয়া আমার চেয়ে সুখী আল্লাহ কাউকে বানায় নাই। সারাদিন রাখালি করি আর গাছের ছায়ায় নদীর পাড়ে বৈশা মনের সুখে গান গাই। সুখী আমি বটে, কিন্তু যে কাপড়ের জন্য আসছো আমার গায়ে গামছা ছাড়া আর কোনো কাপড় নেই। সত্য এটাই, যারা সুখী তাদের শরীরে কাপড় থাকে না, তাদের কাছে আসবাব থাকে। যাদের কাছে আসবাব থাকে তারা সুখী না। সত্য এটাই, আসবাব মানুষকে সুখ দেয় না, শান্তি দেয় না। এটাই আল্লাহ রসুলের কথা, সত্য এটাই। জন্য দুইজনের কথাই সত্য। সুখ আসবাব দিয়ে আসে, সুখ তো খোদা প্রদত্ত জিনিস। আল্লাহকে যে মানে, আল্লাহ রসুলকে যে মানে, তাকওয়া যার ভিতরে আসে, পরহেজগারি যার ভিতরে আসে, মোটা শব্দে বললে দিনদারি যার ভিতরে আসে, সুখ তার কাছেই আসে। দিনদারি যার ভিতরে আসে।